হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমরা এই তো কালকে মোটরসাইকেল ট্যুরে গিয়েছিলাম, সেখান থেকে আসছি প্রায় 800+ হবে। তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমাদের লাইফের একটা বেস্ট সময় এখন আমরা পার করতেছি, তো আরেকটা ট্যুর দেওয়া যায়। সেটা হচ্ছে আমরা আজকে সারাদিন হাঁটবো। আমাদের প্ল্যান হচ্ছে আজকে সারাদিন হাঁটবো। হাঁটার পরে আমরা মোটরসাইকেল দিয়ে তো ফিল নিলাম যে কীভাবে মানে অনেক দূর পথ মানে মোটরসাইকেলে করে যাওয়া যায়। আর আজকে আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম হাঁটার উদ্দেশ্যে। আমরা আসছি কোনো এক অজপ্রা গ্রামে, ঠিক আছে। যাই হোক, দেখেন আমরা আসলে যেই রাস্তাগুলো দিয়ে হাঁটতেছিলাম আমাদের কাছে আসলে অনেক ভালো লাগছে, বাট আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে যা বলার বাহিরে। আর কি বলবো, আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না, কারণ এই যে চ্যালেঞ্জটা নিলাম আমরা আজকে সারাদিন হাঁটবো অ্যান্ড মাঝপথে আমরা একটা বিরতি নিব। আর সেখানে বিরতি নিয়ে আমরা সাথে অনেক কিছু নিয়ে আসছি। আপনারা যারা গ্রামে থাকেন সেটাই বলেন জোলাপাতি, হ্যাঁ, ওইটা আমরা করব এখানে, হ্যাঁ, যে কোনো জায়গায় আমরা সুন্দর পরিবেশ দেখে সেটা করব। বাট আমরা আজকে যেই প্ল্যানটা নিয়ে আসছি, সবাই দোয়া করবেন যাতে আমরা ওই প্ল্যান অনুযায়ী আবার সুন্দর মতো বাসায় ফিরতে পারি। আর আমাদেরকে যদি আপনারা নিত্য নতুন চ্যালেঞ্জ দিতে চান তাও দিতে পারেন, কারণ আমরা এই কয়েকদিন সিদ্ধান্ত যেটা নিয়েছি যে আমরা এখন থেকে প্রতিনিয়ত কি পরিমাণ ঘুরবো, যে এই পরিমাণ কোনো লোক এ পর্যন্ত ঘুরে নাই, ঠিক আছে। আমরা এক এক দিন এক এক চ্যালেঞ্জ নিয়ে ঘুরবো, হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে ঘুরতে আসছি আমরা আসলে আপনাদেরকে দেখেন গ্রামের সুন্দর যে পরিবেশটা ওইটা দেখানোর চেষ্টা করতেছি, বাট কতটুকু সুন্দর হয়েছে আমি জানি না। তবে আমি হাঁটার জন্য ঠিকমতো কথাই বলতে পারতেছি না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমার পায়ে একটা ব্যথা পাওয়ার কারণে আমি সবার থেকে আলাদা, আর আমার জীবনটাও একবারে আলাদা। তারপরে ওদের থেকে আলাদা হয়ে আমি আসলে পায়ের ব্যথা হাঁটতে পারতেছি না। তারপর আপনাদের জন্য মানে সুন্দর একটা ভিডিও করার চেষ্টা করতেছি। বাট আপনারা জানেন কি না জানি না যে মানুষের জীবনে যত বেশি ঘুরবে মানুষ তত তৃপ্তি পাবে। মূল কথা হচ্ছে, আপনি যে কোনো মানুষ হন না কেন, আপনার জীবনে প্রয়োজন হবে প্রচুর পরিমাণে ঘোরার। আর যদি আপনি ঘুরতে না পারেন তাহলে আমি মনে করি আপনার তো ব্যর্থ কেউ নেই, ঠিক আছে। এই যে মামা কত কষ্ট করে, আর এটাকে গ্রাম্য ভাষায় সয়াবিন বলে থাকি আর কি। তো যাই হোক, আমরা অনেকে আছি এটা চিনি না। যারা চিনি না তাদেরকে বলবো, ভাই এটা লক্ষ্মীপুর জেলাতে, ঠিক আছে। এটার জন্য কিন্তু সয়াবিন, নারিকেল, ইলিশ এগুলোর জন্য কিন্তু বিখ্যাত আমাদের লক্ষ্মীপুর জেলা। আর আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি লক্ষ্মীপুর জেলা 2 নং উত্তর চরবংশী ইউনিয়নে 8 নং না 2 নং আমি শিওর জানি না, ওইদিকে একটা গ্রামে। আর এই প্রত্যন্ত গ্রামে শুধু সবুজ শ্যামল মাঠ রয়েছে, আর কিছু নেই। তারপরে আমার কাছে প্রচুর পরিমাণে এই জিনিসটা ভালো লাগে, কারণ কি জানেন, এরকম সুন্দর শান্ত পরিবেশে আসার পরে কার ভালো না লাগবে, ঠিক আছে। আর ভালো লাগার বিষয়টা হচ্ছে কি জানেন, এরকম সুন্দর পরিবেশ দেখা। আর এরকম সুন্দর পরিবেশ দেখা মানে কি জানেন, উফ কি বলবো ভাই। যাই হোক, আমরা আপনাদেরকে দেখেন আরও সুন্দর একটা ইউনিক কিছু দেখানোর চেষ্টা করতেছি। যদিও আমি গ্রামে বড় হয়েছি, এসব জিনিসে পারাপার করার অভ্যাস আমার অনেক আগে থেকেই অনেক বেশি। তো আমি এগুলাতে হাতে না ধরে চলে আসছি। আবার আপনারা আসলে রিস্কটা নিতে যাবেন না, কারণ আপনারা চাইলেও এরকম রিস্ক নিতে পারবেন না, কারণ এরকম রিস্ক নিতে গেলে আপনাদের ক্ষতি হবে, পরে গিয়ে হাত পাও একবারে ভেঙে চুরমার হয়ে যাবে। আর এরকম মাঠে হাঁটতে পেরে মানে আমার এই কথাটাই বলতে ইচ্ছা করতেছে যে ভাই, আপনি যদি এরকম মাঠে না হাঁটেন তাহলে আপনি গ্রামের ফিল কেমনে বুঝবেন ভাই। যাই হোক ভাই, আমরা যাইতেছি, দোয়া করবেন আমাদের জন্য।